কট্টর মুসলিম আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, আপনি বলছেন জগতে নাকি অনেক কিছু ইনফিনিটি আছে, এটা একটা প্রমাণ দিবেন? জগতে আপনি কি সুনাহাগা শান্ত? এই যে গালাগালি শুরু করলেন। আপনি কি, আপনাকে গালাগালি কথা করলাম, আপনি কি সুনাহাগা শান্ত নাকি ঠান্ডা? আপনি কিছু না আগাখোর আসিফ। আপনি একের গলা মানে ভয়েস চেঞ্জ করে, গলা চেঞ্জ করে আবার ঢুকে গেছেন। ভাই আপনাদের কি লাজ লজ্জা বলতে ভাই কিছু বয়স নাই কোথায় চেঞ্জ নাকি? করলাম? লাজ লজ্জা বলতে কি কিছু নাই নাকি আপনাদের ভাই? মানে আপনি এত এখনই বিষয়টা মানে দেখেন। এত আপনাদেরকে মানে অপমান অপদস্থ করি, এত অপমান অপদস্থ করি, তারপর আপনারা আমার লাইভে মানে মানে ল্যাঞ্জা ধরে বয়ে থাকেন, মানে সারাটা দিন বয়ে থাকেন, সারাদিন আমার কমেন্ট সেকশনে গালিগালাজ করেন। মানে আপনাদের কি কোনো লজ্জা শরম বলতে কিছু নাই নাকি? ইনসেস জোন থেকে আসছেন না আপনি? ইনসেস জোনের সুনাহাগা সান্ডা না? মানে কোনো আত্মসম্মান বোধটুকু নাই একজন মানুষের, এটা ন্যূনতম আত্মসম্মান বোধটাও কি মানুষের থাকতে নাই? এত অপমান করি, এত সুনাহাগা বলি, মানে এত সুনাহাগা প্রত্যেকটা দিন। তো রেফারেন্স কি বাড়া দিবেন তো নাকি গালাগালি? বাড়া 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 তোর লাইভে গিয়েও তো তোরে সুনাহাগা বইলা আসছি, তোর উপস্থিতি তোরে বসায় রেখা তোরে সুনাহাগা বইলা আসছি, এবং তোরা আপনি আমার কথা চুনাগাখোর। শুনছস। তো তোর লাইভে গিয়া, শোন সুনাহাগা সান্ডা, তোর লাইভে গিয়া, তোদের লাইভে গিয়া তোদের ইসের সামনে বইসা আহ, তোদের দর্শকদের সামনে বইসা তোদের চুনাহাগা বইলা আসছি, এবং তারপরে তোরা আমারে যুক্ত করে আমারে রাখার চেষ্টা করছস। তোদের আত্মসম্মান বোধ কতটা কম হইলে এই কাজটা হইতে পারে, এরকমের হইতে পারে যে তোদেরকে এত অপমান করি, এত অপমান করি, তোদের লাইভে গিয়ে তোদেরকে চুনাহাগা বইলা আসি, তারপরেও তোরা আমার লাইভে এসে ঢুইকা বসে থাকস চিপা চাপা দিয়া। মানে তোদের কি কোনো আত্মসম্মান বোধ নাই রে? তোদের কি কোনো মান সম্মান চুনাগাখোর নাই আসিফ, রে? প্রমাণটা দাও। তোদের কি কোনো মান এই যে সম্মান নাই রে? আওয়াজ কমা দিচ্ছি। তোর সাথে তো, রেকর্ড তোর হচ্ছে, সাথে আচ্ছা সমস্যা ঠিক নেই, আছে, তুই রেকর্ড যখন আসছস, তুই যখন আসছস তখন তোর সাথে সেই রেকর্ড যে হচ্ছে। তোরে তোরে একটা কন্ডিশন দিছিলাম। আরে কি শোন কন্ডিশন? চুনা আকাশ ঠান্ডা শোন, তোরে আমি কন্ডিশন দিছিলাম তোর সাথে কথা বলবো একমাত্র যদি ওই যে ইনফিনিটি যে আছে এটা আগের, প্রমাণ দেন। আরে চুপ থাক ছাগল কোথাকার, মানে কথার মাঝখানে কথা কস কেন? আচ্ছা তোরে ব্যাক স্টেজে রেখে কথা বলতেছি দিলে। শোন তোর সাথে কথা বলবো এক কন্ডিশন, একটাই কন্ডিশন আছে। তুই আগে তোর লাইভে কানে ধরে তিনবার ভিডিও ভিডিও করবি, কানে ধরে তিনবার উঠবোস করবি, উঠবোস করে বলবি যে আসিফ মহিউদ্দিন রে আমি অনেক গালিগালাজ করছি জীবনে, এইটার জন্য আমি ক্ষমা চাই, আমি তার পা ধরে মাপ চাই, এটা বইলা একটা ভিডিও আপলোড করবি। ভিডিও আপলোড কইরা ক্ষমা চাবি তুই যে সমস্ত গালিগালাজ করছস আমার, আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চা নিয়া যেই নোংরা নোংরা গালিগালাজ করছস সেগুলোর জন্য আগে ক্ষমা চাবি। ক্ষমা চাইলে ভিডিও আপলোড করবি, ভিডিওটা আমার পাঠাবি আবার ইনবক্সে, তোর সে তো আমি গিয়া দেখুম না, তুই আবার আমার ইনবক্সে পাঠাবি। সেটা যদি আমি কোনোদিন দেখি, তাইলে তোরে আমি একদিন যুক্ত করে তোর সাথে ভদ্রভাবে কথা বলবো। এইটা হইতেছে তোর কন্ডিশন। তোর সাথে কথা বলার এই একটা মাত্র কন্ডিশন আছে, তোর একটা মাত্র সুযোগ আছে। তুই যদি আমার সাথে কথা বইলা তোর 14 গোষ্ঠী ধন্য করতে চাস, তোর তোর 14 গোষ্ঠী ধন্য হয়ে যাবে আমার সাথে একটু কথা আমি যদি তোর সাথে একটু ভদ্রভাবে কথা বলি, তাহলে তো তোর 14 গোষ্ঠী 14 পুরুষ পর্যন্ত ধন্য হয়ে যাবে। সেটা যদি তুই চাস, তাহলে তুই এই কাজটা কর। কানে ধরে ৩ বার উঠবোস করবি, ভিডিও করবি। ভিডিও কইরা নিজের প্রোফাইলে সেটা আপলোড করবি। আপলোড কইরা বলবি যে আমি আসিফ মহিউদ্দিনের রে অনেক গালিগালাজ করছি, অনেক নোংরা, নোংরা কথাবার্তা বলছি তার পরিবারকে নিয়া। এটার জন্য আমি এই যে কানে ধরে উঠবোস করলাম, আর কখনো এটা আমি করব না। এইটা করলে তোর সাথে আমি একদিন ভদ্রভাবে কথা বলবো। হুম? এছাড়া তোর সাথে কথা বলার তোদের মতো মানে সুনাহাগা মানে অশিক্ষিত মূর্খ বলদগুলার সাথে কথা বলার তো কোনো স্কোপই আমার নাই। তুই যদি এটা কখনো কইরা দেখাইতে পারোস, তাইলে তোরে আমি সেই সুযোগ দিব। আমার সাথে কথা বইলা নিজের জীবন, তোর জীবন আমি ধন্য করে দেব, তোর পরিবারের জীবন আমি ধন্য করে দেব। যা, কথা দিলাম, আজকে কথা দিলাম, তুই যদি এটা করতে পারোস, এটা করার যদি তোর সাহস থাকে, এটা করার করে যদি তোর সৎ সাহস থাকে, তাহলে তুই কইরা আয়। তাহলে তখন তোর এত ইচ্ছা, বুঝছি তোর অনেক ইচ্ছা আমার সাথে কথা বলানোর, আমার সাথে একসাথে মানে লাইভে বসে তুই আমার সাথে কথা বলতে চাস, তোর সারা জীবনের মানে খায়েশ, তুই একদিন আমার সাথে বসে একটু কথাবার্তা বলতে চাস, এটা বুঝছি, ঠিক আছে। আমি মানে চুনাহাগাদেরও তো একটা অধিকার থাকতে পারে, তাই না? চুনাহাগাদের তো একটা মানে জীবনের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে। এটা আমি বুঝি যে তোর এটা মানে জীবনের লক্ষ্য, যে একদিন যদি আসিফ মহিউদ্দিন তোর সাথে কথা কইতো, তাহলে তোর জীবনটা ধন্য হয়ে যেত। ঠিক আছে, তুই আমার হারাই যা, তুই আমার হারায়ও দিস, তোর বিতর্কে হারায়ও দিস, অসুবিধা নেই, সেদিন আমি দেখবো। কিন্তু আমার সাথে কথা বলতে হইলে
তোর আগে এই কাজটা করতে হবে। ৩ বার কানে ধরে উঠবস করবি। উঠবস কইরা একটা ভিডিও আপলোড করবি। ভিডিও আপলোড কইরা সেই দিন তোর সাথে আমি কথা বলবো। তোর সাথে আমার অনেক বছর আগে একবার কথা হয়েছিল। আমার যেটা মনে আছে, তুই একটা যুক্তি দিছিলি, যুদ্ধবন্দী নারীদের ধর্ষণ করা কেন তোর কাছে জাস্টিফাইড? সেটা নিয়ে একটা যুক্তি দিছিলি। সেইটা নিয়ে কথা হবে। এরপরে তুই মাঝখানে আরেকবার যুক্ত হয়েছিলি, তখনও বলছিলি যে দাসীদের নাকি সম্মতি লাগে। সেইটা নিয়ে তারপরে কথা হবে। ৩ নাম্বারে যদি আর কোনো জিনিস থাকে তখন তোর সাথে আমি কথা বলবো। ৩ নাম্বার জিনিস নিয়ে কথা বলবো, সমস্যা নাই। কিন্তু ১ম কন্ডিশন হইতেছে তুই আগে কানে ধরে উঠবস করে একটা ভিডিও আপলোড করবি। ভিডিও আপলোড করবি, তাইলে আমি তোর সাথে অবশ্যই কথা বলবো। ঠিক আছে? মানে শুনো হাকাশানদা, শুনছস? দেখেন এই তুই যে সাউন্ড শুনছস? এখন কমা রাখছে। আচ্ছা শুনছস, ঠিক আছে যা তোরে বাইর কর। এখন তুই এটা কাইটা ভিডিও দিয়া তোর মানে চ্যানেলে দে গিয়া। মানে তার সাউন্ড কমায় রাখছে। হ্যাঁ, এটা নিয়ে ৩ মাস কানবি তুই। ৩ মাস মানে মানে তোর যে চুনাহাগা বন্ধু-বান্ধব আছে সেদিকে ধইরা মানে গলাগলি করে কান্দে রাইখা কানবি। হ্যাঁ? আমারে দেখছেন ভাই আমারে না করছে। হ্যাঁ, আমার বাসায় আইছে তুই পাছাটা উঁচা কইরা তোরে দেখায় দিবি তোর দোস্তদের। দেখেন আমার এই পাছার ভিতরে কিভাবে আসিফ মহিউদ্দিন কিভাবে লাথিটা মারছে, দেখেন পাছাটা লাল হয়ে গেছে। এই পাছাটা খুইলা তুই তোর দোস্ত বন্ধু যারা আছে সবাইরে দেখাবি। ঠিক আছে? চুনাহাগা সান্ডা, তুই তোর পাছাটা উন্মুক্ত কইরা তোর বন্ধুদেরকে দেখাইবি যে তোর পাছার কোন জায়গায় সাউন্ড দিয়ে কেন আমি কমাচ্ছেন লাথিটা ভাই? মারছি। তোর পাছার কোন জায়গায় যে আমি লাথিটা আবার মারছি সাউন্ড সেটা কমাচ্ছেন। কেন সাউন্ড কমাচ্ছেন ভাই? এই যে সায়ন কমার্সকে কেন বুঝিস নাই? তুই আমারে যে পরিমাণ গালিগালাজ করস তুই তোর লাইভে, এটার জন্য আমার সাথে কথা বলতে হইলে তোর যেটা করতে হবে যে ৩ বার কানে ধইরা উঠবস কইরা ভিডিও আপলোড করতে হবে। তখন আমি অবশ্যই কথা বলবো। যা, তোরে আমি কথা দিলাম আজকে, তোরে আমি জীবন ধন্য করে দিব। যা। তুই এখন কান গিয়া, তোর লাইভে গিয়া কান গিয়া যে পাছাটা উঁচা করে দেখাইস, হ্যাঁ? একটা স্ক্রিনশট মারবি পাছার। যে এই যে দেখেন এই জায়গাটাতে আমার আসিফ মহিউদ্দিন লাথি মারছে দেখেন। ও দোস্তরা দেখো আমার এই জায়গায় আসিফ মহিউদ্দিন দেখো এই জায়গায় কত জোরে লাথি মারছে। এভাবে কানবি, নিজের লাইভে গিয়ে ভিডিও পুরাটা আমার এই যে যতটুকু তোর সাথে কথা বললাম ততটুকু পুরাটা কাটবি, কাইটা এইটুকু দেখাইবি। তার তোর পাছাতে আমি যে জায়গায় লাথিটা মারছি সেটাও দেখাইবি। লাল হয়ে গেছে যে তোর পাছাটা সেটাও দেখাইবি। এই ৩ টা জিনিস দেখাইলে দেখবি তোর যে দোস্ত বন্ধুরা আছে তারা অনেক তোর পাশে অনেক মালিশ করে দিব। কইবে শান্ত ভাই আরে পাশে আসিফ মহিউদ্দিন এমনি জোরে লাথি মারলো, আসেন মলম মেখে দিই। দেখবি তোর দোস্তরা তোরে সেখানে মলম মেখে দিবে। তুই সেই মলমটা মানে তোর পাশে রাখিস। হ্যাঁ? তো তোরে লাথি মেরে পাশে লাথি মেরে আমি বাইর করে দিলাম যা। মানে এই চুনাহাগা সান্ডা কোত্থেকে যে আসে এদিক। আচ্ছা, তোর সাথে অবশ্যই কথা বলবো, কিন্তু এই যে এই কন্ডিশন ফুলফিল হইলে আমি অবশ্যই কথা বলবো। যা, তোরে আমি কথা দিলাম, তোর সাথে কথা বলবো একদিন। কিন্তু যদি এই কন্ডিশন তুই ফুলফিল করতে পারোস তাইলে।